নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের মটনের পাতলা ঝোল। খুবই কম তেল মশলায় ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকম টক দই বা টমেটো ছাড়াই। আর এই রকম মটনের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য দেখুন এখানে 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনের ফ্যাটগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজ আমি মটনটা কিন্তু কাঠের উনুনেই রান্না করে দেখাবো। আর এরকম কাঠের জালের মাটনের ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কড়াইতে সামান্য একটু তেল দিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমেই একটু লালচে কালার করে ভেজে নেব। আর আলু ভাজবার সময় কোনো রকম কিন্তু লবণ হলুদ এখানে ব্যবহার করিনি। দেখুন আলুটা বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজা ভাজা কিন্তু করব না পেঁয়াজটা। এখানে দেখুন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। খুব ভালো করে আদা রসুনটাকেও কিন্তু একটু ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা পাকা লঙ্কা বেশ কিছুটা পরিমাণে, আর দিয়ে দেব একটু জিরে ধনে বাটা। এবার সামান্য একটু জল দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এবং খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েই এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া মটনগুলো। মশলার সঙ্গে মটনগুলোকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমি প্রায় 10 মিনিট মতো মটনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। দেখুন মটন কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো গোটা রসুন দিয়ে দিয়েছি। এরকম মটনের পাতলা ঝোলের সঙ্গে কিন্তু এরকম রসুনের কোয়া খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিয়েছি মটনের ফ্যাটগুলোকে আলাদা করে নিয়েছিলাম, সেই মটনের ফ্যাটগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবারও কিন্তু একটু মিনিট 4-5 সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। যেহেতু কাঠে রান্না করছি সেই কারণে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু এখানে প্রেশার কুকারটা ইউজ করিনি। এখানে আমি এইভাবে কড়াইতেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন প্রায় 30 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মটনটাকে ফুটিয়ে নিয়েছি। মটন যখন হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। আগে আলুটা দিলে কিন্তু আলুটা ঘেটে যেতে পারে, সেই কারণে আমি এখানে মটনটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার মুখেই তখনই আমি আলুগুলো দিয়ে আবারও কিন্তু প্রায় 20 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এবার এখানে নামানোর আগে একটু দিয়ে দিয়েছি শাহি গরম মশলা, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। খুব ভালো করে গরম মশলা আর ঘিটাকেও কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম পাতলা পাতলা মাটনের পাতলা ঝোল বা খাসির মাংসের পাতলা ঝোল। আর এই রকম পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে দেখলেন বন্ধুরা কত কম তেল মশলায় কিন্তু খাসির মাংসের পাতলা ঝোল খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আমার এই খাসির মাংসের বা মটনের পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।